হয়েছিল নামাজের তাৎপর্য, গুরুত্ব এবং শিক্ষা। আজকে এরই ধারাবাহিক হিসেবে আজকের আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে নামাজের তাৎপর্য এবং নামাজের শিক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে সহিহ বুখারীর একটি হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطبات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কারো বাড়ির সামনে কি প্রবাহমান নহর বা নদী আছে নাকি? এর প্রতি উত্তরে এর সঠিক জবাবের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি প্রবাহমান একটি নহর বা নদী থাকে, তাহলে সেই নদীতে যদি তোমরা প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে কি কোনো ময়লা থাকে? তদরূপ একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন এভাবে যদি আমরা সালাত বা নামাজ আদায় করি, তাহলে আমাদের শরীরে কোনো কি থাকবে না, কোনো প্রকার গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সঠিক নিয়মে শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, তাহলে সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি প্রবাহমান একটি নহর থাকে, সেই নদীতে যদি দিনে 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। তদরূপ একজন মানুষ যদি সঠিক নিয়মে বিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরে কি থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। এই নামাজের মিসাল আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন ইয়েমেনে সফরে গিয়েছিলেন। ইয়েমেনে সফরে গিয়ে এক মসজিদে তিনি সালাত আদায় করলেন। তো সালাত আদায় করার মধ্য দিয়ে এক আল্লাহর বান্দা নামাজ পড়ছিল। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সে আল্লাহর বান্দা নামাজ দেখে তিনি একটু দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করলেন যে তার নামাজ শেষ হলে তাকে কিছু কথা বলবে। তো আল্লাহর বান্দা নামাজ শেষ হলো যখন, ঠিক তখন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো বা আপনি কি আমাকে চেনেন? আল্লাহর বান্দা বললেন যে না, তো আমি আপনাকে চিনি না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুযায়ফা।
আমি এই বিষয়টা আপনাকে বলছি যে আল্লাহ রসুল আমাদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন, আপনি এই নামাজ কতদিন যাবৎ পড়ছেন? তো বলছে যে 40 বছর যাবৎ। কত বছর যাবৎ? 40 বছর যাবৎ। তো তিনি বললেন, কে বললেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে 40 বছর ধরে যে নামাজ পড়ছেন, আর অপরদিকে আল্লাহ রসুল যে নামাজের আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন যে নামাজ আমরা পড়ি, সে নামাজ আপনার কি হচ্ছে না? আদায় হচ্ছে না। 40 বছর ধরে, এটা কি দৃষ্টান্ত, এটা কি, এটা একটা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6666 আয়াত অবতীর্ণ করেছে। 250 হালাল, 250 হারাম, 500টি শরীয়তের বিধান। এরপরে 1000 আয়াত পবিত্র কোরআনের ঘটনাবলী বর্ণনা করেছে। কিসের জন্য? মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। সেখান থেকে কী নেবে মানুষ? শিক্ষা নেবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়েমেনে সফরে গিয়েছিলেন, এটা আমাদের জন্য একটা কি শিক্ষা। তিনি গিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়ছে 40 বছর যাবত। তাহলে তিনি 40 বছর যাবত যে নামাজ পড়ছেন, আল্লাহ রাসূলের সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি সাক্ষ্য দিলেন যে সে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। তো বাইহাকী শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক নিয়মে শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কাল কিয়ামতের কঠিন দিনে সে নামাজ সে ব্যক্তির জন্য কি হয়ে যাবে? আলো ও দলিল। কি হয়ে যাবে? আলো ও দলিল ও মুক্তির কি হয়ে যাবে? কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সঠিকভাবে বিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কাল কিয়ামতের কঠিন দিনে সে নামাজ সে ব্যক্তির জন্য আলো, দলিল ও মুক্তির কি হয়ে যাবে? পথ হয়ে যাবে। অপরদিকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে সঠিকভাবে আদায় করল না, সে ব্যক্তির দৃষ্টান্ত বলা হয়েছে কাদের মতো? ফেরাউন, হামান, উবাই ইবনে খলফের ন্যায়। কাফিরদের সাথে কাল কিয়ামতের কঠিন দিনে কি হবে? তাদের সাথে উঠবে। নাউযুবিল্লাহ। তাহলে একটি ব্যক্তি সঠিক নিয়মে যদি নামাজ পড়ে, তাহলে কাল কিয়ামত কঠিন দিনে তার জন্য আলো দলিল মুক্তির পথ হয়ে যাবে। অপরদিকে যদি ব্যক্তিরা নামাজ সঠিক নিয়মে না পড়ে, তাহলে কাদের মতো হবে? ফিরাউন, হামান, কাফেরদের সাথে কিয়ামতের দিন উঠবে। নাউযুবিল্লাহ। এগুলো দৃষ্টান্ত, এগুলো শিক্ষা, এগুলো আমাদেরকে শিখতে হবে। শিখতে ভুল থাকলে সেগুলো বর্জন করে সঠিক নিয়ম আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ পড়ো যেভাবে, যেমন আমাকে পড়তে থাকে। তা আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছে, সেরকমভাবে আমাদের আদায় করতে হবে কিনা? আদায় করতে হবে। এই জন্য একটি আমরা এক্সাম আলোচনা করলাম, সেটা হচ্ছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে সফরে গিয়েছিলেন। সেখানে আল্লাহর বান্দা নামাজ পড়ছিল, তিনি অপেক্ষা করলেন আল্লাহ নামাজ শেষ হওয়া পর্যন্ত। অপেক্ষা করে বললেন যে আপনি কতদিন যাবত নামাজ পড়ছি এই নামাজ? তো 40 বছর যাবত। তো আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা 40 বছর নামাজ পড়ছি, নামাজ কি হচ্ছে না? আদায় হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে, যেমন আমাকে পড়তে দাও। তা আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছে, এভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে আমাদের নামাজ জান্নাতের কি হয়ে যাবে? ওসিলা হয়ে যাবে। আর অপরদিকে যদি সঠিকভাবে নামাজ না পড়ি, তাহলে তো এক্সাম সহিহ বুখারী হাদিস স্পষ্ট। এখানে বলার আর কি আছে? স্পষ্ট যে কাদের সাথে উঠবো আমরা? ফিরাউন, হামান, তাদের সাথে আমরা উঠবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে
সঠিকভাবে বিশুদ্ধভাবে নামাজ আদায় করা তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য যেটি প্রথম প্রয়োজন সেটা হলো যে কোরআন কি করতে হবে, সহিহ অরতিল কোরআন তারতিলা, তোমরা থেমে থেমে তাসবিহ সহকারে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। তো আরবি ভাষায় শব্দটি হচ্ছে নাম লাহান। শব্দের নাম কি? লাহান। এই লাহান শব্দের বাংলা অর্থ হচ্ছে কোরআন ভুল পড়া। কোরআন কি পড়া? ভুল পড়া। লাহান শব্দটা আরবি, বাংলা অর্থ হলো কোরআন ভুল পড়ার নামকে কি বলা হয়? লাহান বলা হয়। লাহান আবার দুই প্রকার। লাহান কয় প্রকার? লাহান দুই প্রকার। লাহানে জালি, লাহানে খফি। তো লাহানে জলি বলা হয় বাংলাতে, আসলে মূলত শব্দটি হলো আরবি। জিম জবর তো জ হয় না, জিম জবর জ হয়, জিম জবর কি হয়? যা হয়। তাহলে বাংলাতে যদি লিখে তাহলে লিখবে লাহানে জলি, মূলত বর্গির জ। কিন্তু আসলে তো জিম জবর তো জ হবে না, জিম জবর কি হবে? যা। কি হবে? জিম জবর যা। তাহলে লাহানে জালি, লাহানে খুফি। তো লাহানে জালি বা জলি, জালি সেটা হলো বড় ভুল, সেটা হলো কি? বড় ভুল। লাহানে খুফি এটা হলো ছোট ভুল। যদি নামাজের মধ্যে ছোট ভুল করেন তাহলে নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তবে নামাজ আদা হয়ে যাবে। নামাজের সৌন্দর্য নষ্ট হলে তো নামাজ হয়ে যাবে। কিন্তু লাহানে জালি অর্থাৎ লাহানে জলি এটা হলো বড় ভুল, এটা করলে নামাজ নষ্ট হয়। এখন এটার এক্সাম যে লাহানে মূলত জালিটা কি, বড় ভুলটা কি? বড় ভুলে মিসাল ধরেন যে কুল, দুইটি কুল, একটি হলো বড় কফ, একটি হলো ছোট কফ, কুল। তাহলে যদি কুল আর কুল একই শব্দ যদি বলে তার দুটার অর্থ আলাদা কি না? দুইটা অর্থ আলাদা। তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটি বিষয়, সে বিষয়টা হচ্ছে যে আসুকুত, 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 আসুকুত এখানে আছে সিন কফ, বড় কফ, এর পাশে আছে ত, অপর দিকে আছে হামজা সিন কাফ, ছোট কাফ, ও পেশে ও আছে, তা আছে, আসুকুত। তার আসুকুতের অর্থ হচ্ছে পড়ে যাওয়া, আর আসুকুতের অর্থ হলো চুপ করা। কথা বুঝতে পারছি? তাহলে সুকুত পড়ে যাওয়া আর সুকুত চুপ করা, তার দুইটি শব্দ যদি একই করেন তার অর্থটা কি পরিবর্তন হচ্ছে কিনা? তো অর্থ পরিবর্তন হলে তো নামাজ হবে না। নামাজ হবে কি? নামাজ হবে না। তো লাহানে জালি যেটা সেটা হচ্ছে এরকম, এটা বড় এ সুকুত, অর্থাৎ যে আরবি যে হরফ আছে সে হরফের উদাহরণ যে আইন জবর আ, আইন আছে, হামজা জবর আ। এখন হামজা জবর আ এর অর্থ আলাদা, আইন জবর আ এর অর্থ আলাদা। যদি আ একই বলেন, হামজা জবর আ এটাও বলেন, আইন জবর আ একই বলেন, তাহলে কি হবে? এটা হলো লাহানে জালি। এটা বড় ভুল। এ ভুল থাকলে কি হবে না? নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে যে জিম আছে, এরপর আছে রাল আছে। জিম জবর যা, রাল জবর যা। কিন্তু পার্থক্য হচ্ছে যে যা শব্দ, রাল এটা হবে কি? নরম। তো দুটো যদি একই উচ্চারণ করে তাহলে কি অর্থ কি হবে? আলাদা। তাহলে কি? লাহানে জাল, অর্থাৎ বড় ভুল, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ নষ্ট হয়ে যাবে।
এরপরে আরেকটি, সেটা হলো যে এই সুকুর, এটা সিনের উচ্চারণ, এটাতে কফ আর কাফ, বড় কফ ছোট কাফ, সুকুর আরে সুকুর। এখানে আবার সদ আছে, সদ পেশে সু, সিন পেশে সু, একই যদি উচ্চারণ করেন তাহলে কি হবে, অর্থ পরিবর্তন, তাহলে হারে যায়, তাহলে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হলো বড় ভুল, লাহানে যায়। আরেকটা আছে লাহানে খুফি, অর্থাৎ ছোট ভুল। ছোট ভুলটা কি, এটা আলোচনা করি। ছোট ভুলটা হচ্ছে যে আপনি উচ্চারণ করার চেষ্টা করছেন যে সিন জবর সা, স জবর সা, কিন্তু স জবর স, মূলত অন্তর ঠিক আছে, চাচ্ছেন স, কিন্তু হয়তো হয়ে যাচ্ছে যে সা, চেষ্টা করছেন কিন্তু হয়ে যাচ্ছে ওইটা, প্রকাশ হচ্ছে কি ওইটা সা, কিন্তু হবে সা, কিন্তু একটু উচ্চারণ ওইরকম মনে হচ্ছে, আপনি অন্তর থেকে বলছে ঠিকই আছে। এটা হলো লাভে খুফি, এটা হলো ছোট ভুল, এটা নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। এরকম সমস্যা হলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি লাহানে জালি হয়, অক্ষরে পরিবর্তন হয়, তাহলে কি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে মদ আছে, আরবি হরফের কি আছে, মদ আছে। মদ আছে 4 আলিফ, 5 আলিফ, 3 আলিফ, 2 আলিফ, 1 আলিফ, এরকম মদ আছে। তবে 4 আলিফের জায়গা 3 আলিফ হলে হক আদায় হয়ে যাবে। 3 আলিফের জায়গা 2 আলিফ যদি টানেন হক আদায় হবে। 1 আলিফের জায়গা যদি হাফ আলিফ টানেন আদায় হয়ে যাবে। কিন্তু যদি না টানেন তাহলে লাহানে যায়, বড়, তাহলে নামাজ হবে না। আমি মডেল মসজিদের ইমাম, আমি কেন, অল সারা বিশ্বে যে জায়গাতে আপনি যান ফুতুয়া মাসলা নিয়ে আসেন, নট, কোনো অ্যালাউ নেই, নামাজ হবে না। পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দিই। পার্থিব জীবনকে কি দিই আমরা প্রাধান্য দিই। পার্থিব জীবনকে প্রাধান্য দিতে গিয়ে নামাজের সময় আমাদের হয় না। এরপরও যারা নামাজ পড়তে আসে তাদের উদ্দেশ্য করে বলছি যে অনেক ব্যস্ততা রেখে নামাজ পড়তে আসতেছে। নামাজ পড়তে বাথরুম সারতে হচ্ছে, ওযু করতে হচ্ছে, নামাজে দাঁড়িয়ে যা সব কিছু করতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে তো একটু বেদায় নিয়ে আসতে হবে। সব কিছু করার পর নামাজ আমার কবুল হবে না, তাহলে অবশ্যই যে নামাজ কবুল হচ্ছে না সে নামাজ কীভাবে কবুল হবে, সে বিষয়গুলো কী করতে হবে, আমাদের শিখতে হবে কি আমাদেরকে শিখতে হবে। তো যদি আমরা না শিখি তাহলে কি হবে। গত জুমায় একটি আলোচনা করা হয়েছিল যে পার্থিব জীবন সবচাইতে যেটা গুরুত্ব সেটা হলো কিসের গুরুত্ব, অর্থের খুব প্রয়োজন। অর্থের জন্য মানুষ খুব ব্যস্ত। অর্থের একটি অনেক বছর আগে একটি পদ্য মুখস্থ করেছে, আজও আছে, এটা প্রায় 1997 সালের ঘটনা, মুখস্থ করেছিলাম, আজও আছে। মীর মুশাররফ হোসেন রচিত সিন্ধু গ্রন্থ থেকে সংকলিত। হায়রে অর্থ রচনাটিতে লেখ অর্থ জগতের সকল অর্থের মূল শিশুত্তরই প্রকাশ করেছে। অর্থের কারণে মানুষের মানুষের শত্রুতা, পিতা পুত্র স্বামী স্ত্রী ভাতা ভগ্নী রাজা প্রজা বন্ধু বান্ধবের মধ্যে কলহ বিবাদ। অর্থ রয়েছে মোহিনী শক্তি, অর্থের কি রয়েছে, মোহিনী শক্তি। যে পার্থিব জীবনে অর্থের খুবই গুরুত্ব। যদি অর্থ না থাকে আপনি কোথাও যাবেন, ভালো কিছু করবেন, ভালো কিছু খাবেন, যা কিছু করেন না, যা কিছু করেন পৃথিবী, অর্থ ছাড়া কোনো কিছু করতে পারে। অর্থ যদি না থাকে পৃথিবীতে মনে হয় বড়ই অসহায়। কি মনে হয়, বড় অসহায়। ঠিক সম্মানিত হাজির, একই রকম হবে এই পার্থিব জীবনের আল্লাহ স্পষ্ট বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুটি জিনিস সৃষ্টি করেছে, হায়াত এবং মওত, যে তোমাদের মধ্যে কর্মোত্তম, তোমাদের মধ্যে কে কর্মোত্তম, অথবা তোমাদের মধ্যে কে সৎকর্ম করে আমার কাছে আসতে পারে। তো কাল কিয়ামতের কঠিন দিনে যখন বিচার ফায়সালা হবে, যখন দেখবেন আপনার কাছে কিছুই নেই, আজকে যে
অর্থনাদের বড় অসহায়, ঠিক সেই দিন যখন কোনো সৎকর্ম নেক আমল থাকবে না, বড়ই অসহায়, কেউই থাকবে না, কেউই থাকবে না। এই জন্য সেই দিন আসার পূর্বে অথবা এই হায়াতের যে জিন্দিগি আল্লাহ দিয়েছেন, এই হায়াত থাকতেই, যেমন উদাহরণ হিসেবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, যেমন ভয় করা উচিত ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পেরেছ। তো মুসলমান যদি হয়ে পৃথিবীতে বিদায় নিতে চান, তার নামাজের বিকল্প কিছু আছে? নামাজের বিকল্প কিছু আছে? বিকল্প কিছু নেই। তো সম্মানিত হাজিরিন, অবশ্যই যেন সঠিকভাবে, সঠিক নিয়ম, বিশুদ্ধভাবে নামাজ পড়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।